দেখছেন কাটিং এর কি সাইজ। এরকম ভালো মানের কাটিং কিন্তু আমরা যখন বর্ষার পরে ঘাস লাগাই তখন কিন্তু এরকম কাটিং আমরা পাই না। পিছনে এক একটা আপনার মোচা কি কুইশালের মতো হয়েছে। কুইশাল কি চিনেন? ছাগলের বাচ্চা ধরে আনার পরে আপনার মাথা বাদ দিয়ে সবকিছু খাই ফেলাইছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে এই আবহাওয়া পরিবর্তনের কারণে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা জ্বর। এই কারণে নতুন কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারতেছি না। তো দেখেন এ পর্যন্ত আমরা যতদিন ঘাস পাঠাইছি, মানে এ পর্যন্ত আমরা যত ঘাস পাঠাইছি, আজকে আমরা সব থেকে সহজভাবে হচ্ছে এই গাড়িগুলো লোড দিতেছি। দেখেন এইটা হচ্ছে আমাদের ঘাসের জমি। এখান থেকে সরাসরি এই জায়গায় আইনা ফালাইতেছে। একদম ইজিভাবে আজকে গাড়ি লোড হইতেছে। আমার আর একটি স্বপ্ন আছে, আল্লাহ পূরণ করবো কিনা জানি না। এইখানে যে খালি জায়গা দেখতেছেন, এইখানে ভবিষ্যতে প্ল্যান আছে যদি আল্লাহ তৌফিক দেয় আমার একটা ফিশারি করার। মানে গরুর প্রতি যেরকম আমার ভালোবাসা বা নেশা, তার থেকে বড় নেশা হচ্ছে আমার মাছের প্রতি। তো এটা আমার স্বপ্ন, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন পূরণ করার তৌফিক দেয়। শফিক ভাই এই জায়গায় দেখে শুরু, কারণ এই জায়গায় গাড়ি কিন্তু মনে করো তেমন সুবিধার না। এইটা হচ্ছে আমার খামারের মালিক, দোয়া করবেন ওর জন্য। আলহামদুলিল্লাহ সামনে বলতেছি, মানে ওর কাছে আপনার 2 জন 3 জন, মানে আপনি যে পরিমাণ কাজের লোক খুঁজতেছেন, যদি আপনার ভালো মানের কাজের লোক না হয় তাহলে আপনি খামার করে শান্তি পাবেন না। বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে আমার মালিক। দেখেন এই যে ঘাস কাটার সঠিক নিয়ম দেখেন, একদম কিন্তু মাটি লেভেল করে এই যে এইভাবে ঘাস কাটবেন, মানে সর্বোচ্চ 1/2 ইঞ্চি পরিমাণ রেখে দিবেন। এর থেকে বেশি পরিমাণ লাগলে কিন্তু উপর থেকে কুশি গজাবে, আস্তে আস্তে কিন্তু গাছ চিকন হয়ে যাবে, ফলন ভালো হবে না। আমাদের চারপাশে যে ঘাস আছে এখন আলহামদুলিল্লাহ আমাদের আর মানে ঘাসের যে পরিমাণ হওয়ার কথা, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ঘাস পাইতেছি এখন। তো এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের পুরাতন জমি। এই যে যদি একটু ভালো করে দেখাই, ওই পাশে যাও। তো এইটা হচ্ছে আমাদের পুরাতন জমি। দেখেন পুরাতন জমির ফলন কি। তো এই যে এইখানে এই দেখেন, এই যে এটা যদি আপনাদেরকে জিনিস দেখাই, এই দেখছেন এই গাছটা কিন্তু আমি মানে একবারে গোড়া সহ উঠে ফেলাইলাম। এটা কিন্তু একটা নেপিয়ার জাতের ঘাস। তো এইটা কিন্তু মানে আপনার মাটি থেকে মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি কিন্তু উপরে গেছে ওইটা। তো এইটা থেকে কিন্তু আর ফলন ওইভাবে আমরা পাবো না। তো আর এই যে এগুলো হচ্ছে জারাওয়ান হাইব্রিড। এই যে ঘাস, এই যে পাশের গুলো, এই পাশের গুলো, এগুলো সবই কিন্তু জারাওয়ান হাইব্রিড। আল্লাহ এটা কি, আমি তো ভয় পেয়ে গেছি। এটা হচ্ছে একটা ছাগলের বাচ্চা মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা ছাগলের বাচ্চার মাথা। আর কার যে ক্ষতি করলো। আসলে আমাদের এই পাশে ঘাসের জমি থাকার কারণে মানে অন্য অন্য জায়গায় তো মানে তেমন কোনো ইয়া নাই, বা আপনার ভারী জায়গার মধ্যে ঘাস বা আপনার ঘন বন জঙ্গল নাই। এই কারণে হচ্ছে এই পাশে যে বাড়িগুলো আছে যারা ছাগল পালে, হয়তো ওইখান থেকে ছাগলের বাচ্চা ধরে আনার পরে আপনার মাথা বাদ দিয়ে সবকিছু খাই ফেলাইছে। এটা হচ্ছে শিয়ালের কাজ। আমি তো ভয় পেয়ে গেছি। এই যে আমি যদি আপনাদেরকে গাছগুলো দেখাই, আমরা 2 দিন আগে পাঠাইছি ওই পাশ থেকে, আজকে মোটামুটি ওই পাশ থেকে 1 টনের মতো কাটছি, আর বাকিগুলো এই পাশ থেকে যাবো। তো অনেকে আমাদের কাছ থেকে যে কাটিং নেন, কাটিং এর আপডেট যদিও দেওয়া হয় না। তো আপনাদের কিন্তু এই যে এরকম ভালো মানের যে কাটিংগুলো আছে, এই যে এরকম পরিপক্ক কাটিং কিন্তু দেওয়ার চেষ্টা করি। দেখেন আপনাদেরকে যদি দেখাই, এখন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল কাটিং আছে, অ্যাভেলেবল। তো এরকম ভালো মানের কাটিং আমরা নিজেরাও কিন্তু লাগাইতে পারি না। ধরেন এখানে যদি 2টা কাটিং আমরা তৈরি করি, এই হলো একটা, আর এই হলো আরেকটা। দেখছেন কাটিং এর কি সাইজ। এরকম ভালো মানের কাটিং কিন্তু আমরা যখন বর্ষার পরে ঘাস লাগাই তখন কিন্তু এরকম কাটিং আমরা পাই না। পিছনে এক একটা আপনার মোচা কি কুইশালের মতো হয়েছে। কুইশাল কি চিনেন?
যেটা ওই যে বিভিন্ন জায়গায় আগ বলে, ইক্ষু বলে, কিন্তু আমরা কুইশাল বলি। দেখছেন কি মোটা মোটা হয়েছে। আবার এগুলা কিন্তু মিষ্টিও আছে, এই যে আপনাদেরকে যদি একটু দেখাই না, এই যে এটা কিন্তু অনেক মিষ্টি। এই যে হ্যাঁ নয়ন, এখান থেকে কিন্তু এই যে আর 2টা কাটিং হবো। যাদের কাটিং লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আর কাঁচা ঘাস যদি কারো লাগে দেওয়া যাবে, সমস্যা নেই। আমাদের এখানে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস আছে, আমরা প্রতিনিয়ত ওই বিভিন্ন জায়গায় হচ্ছে পাঠাইতেছি। ধরো ওইটা উড়াই দিই। প্রচন্ড পরিমাণ শরীর ব্যথা গতকালকে থেকে, তার 2 দিন আগে থেকে ব্যথা ছিল। পরে যাই হোক, এই বাকিগুলো মোটামুটি নেওয়া শেষ প্রায়। এই যে দেখেন এই ছাগলের যে মাথা, এই যে এই জায়গায় দেখেন, আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, আসলে দেখি নেই। আল্লাহ কি অবস্থা দেখেন, একদম শিয়ালের গণবসতি এই জায়গায়। এই যে আল্লাহ চিত্রা আছে নাকি, এই একটু কাছ থেকে দেখুন। ওইভাবে না, আর একটু দূরে করে। তাইলে এখন আমরা নিশ্চিত হইলাম যে এই কাজগুলো হচ্ছে শিয়ালেরই কাজ। কারণ এইভাবে মানে এখান দিয়ে যেভাবে চলাফেরা করছে, কত জনের যে হাঁস মুরগি ছাগল ভেড়া নিয়ে আসছে তার হিসাব নাই। সম্ভবত এই কাতার ভিতরে আছে। এই কারণে মানে আগে তো আমাদের এদিকে কম ছিল, আমরা যখন থেকে ঘাসের জমিগুলো লাগাই তখন থেকে হচ্ছে মানে শিয়ালগুলো আর দূরে যায় না। কারণ এক পাশের ঘাসের জমি মানে এক পাশ থেকে ঘাস কাটতে কাটতে আবার আর এক পাশে বড় হয়, পরে যে পাশে ঘাস বড় হয় আবার ওই পাশে চলে যায়। এই কারণে হচ্ছে শিয়াল এইখান থেকে আমরা মানে ওই দূরে দিতে পারি না।